আমার আল্লাহ তাআলা বলেন, বান্দাদেরকে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাদের ভিতরে তাকওয়ার বীজ বপন করতে চাই। যারা রোজা রেখেছে তাদের ভিতরে আমি আল্লাহ তাআলা তাকওয়ার একটা গুণ বৈশিষ্ট্য তৈরি করতে চাই। এই রোজার মাধ্যমে যাদের ভিতরে তাকওয়ার গুণ তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার প্রদান করব। যাদের ভিতরে তাকওয়ার গুণ তৈরি হবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা। আমরা যারা রমজান মাসে 30টা রোজা রেখেছি, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাকওয়ার গুণ তৈরি করে দিয়েছেন। আর যাদের ভিতরে এই তাকওয়ার গুণটা চলে আসবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ 4টা পুরস্কার দেব। আসুন আমরা আল্লাহ তাআলার সেই 4টা পুরস্কার কি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 65 নম্বর সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে 2টা পুরস্কারের কথা বলেছেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা পুরস্কারের কথা বলেছেন। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আরেকটা পুরস্কারের কথা বলেছেন। মোট 4টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন যাদের ভিতরে তাকওয়ার গুণ আছে। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার গুণ যাদের ভিতরে আছে আমি আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দেব। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমার আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতরে তাকওয়ার গুণ চলে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রথম পুরস্কার দেব, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। 2 নম্বরের পুরস্কার হলো ওয়া ইউযিম লাহু আজরা, আমি আল্লাহ তাআলা তাদের প্রতিটা ভালো কাজের প্রতিদান, আমি আল্লাহ তাআলা তাদের প্রতিটা ভালো কাজের প্রতিদান হাজার হাজার গুণে বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতে 2টা পুরস্কারের কথা বলেছেন। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। 2 নম্বরের পুরস্কার হলো বান্দার প্রতিটা ভালো কাজের প্রতিদান, বান্দার প্রতিটা ভালো কাজের ফলাফল আমার আল্লাহ তাআলা হাজার হাজার গুণে বাড়িয়ে দেবেন। আমরা কত শত গুনাহ করেছি, গুনাহের কোনো শেষ নাই। কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, নাফরমানি করেছি। এজন্য আমাদের গুনাহগুলোকে মাফ করাইতে হলে আমাদের ভিতরে তাকওয়ার গুণ তৈরি করতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমাদের ভিতরে তাকওয়ার গুণ থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ওয়াদা আমাদের জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। আর আমাদের প্রতিটা ভালো কাজের প্রতিদান আমরা অবশ্যই বেশি বেশি চাই। সবাই চায় তার ভালো কাজের প্রতিদানগুলো অনেক বেশি হোক, অনেক বেশি হোক। আর আল্লাহ তাআলার ওয়াদা হলো যাদের ভিতরে তাকওয়ার গুণ থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতিটা ভালো কাজের ফলাফলকে হাজার হাজার গুণে বাড়িয়ে দেব। আসুন আমার ভাইয়েরা, আমরা মুত্তাকি হই, পরহেজগার হই, তাকওয়াওয়ালা হই। যদি আমরা তাকওয়াওয়ালা হইতে পারি তাহলে আমার আল্লাহ যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই আল্লাহ পূরণ করবেন। আমার ভাইয়েরা, মুত্তাকি হলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাযানা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়া সুম্মিয়া রমাযান, রমজানকে কেন রমজান বলা হয়? এর কারণ হলো লিআন্নাহু ইয়ারমিদু যুনুব, রমজান মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখবে তার ভিতরে তাকওয়ার গুণ তৈরি হবে, আর যার ভিতরে তাকওয়ার গুণ
চলে আসবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম রোজার মাধ্যমে তাকওয়া তৈরি হয়, আর এই রোজা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। 2 নম্বরের পুরস্কার হলো ওয়ায়ুযিম লাহু আজরা। আমার আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ভালো কাজের প্রতিদানগুলো হাজার হাজার গুণে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা 3 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি একটা ভালো কাজ করবা, আল্লাহর রাস্তায় যখন একটা দান করবা, ওই দানটাকে আমি আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকি। রমজান মাসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, তাকে আল্লাহ তাআলা 70 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। রমজান মাসের একটা ফরজ নামাজের সওয়াব রমজানের বাহিরে 70টা ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হয় তার চাইতে বেশি হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, আর যাদের ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। 2 নম্বরের পুরস্কার হলো তাদের প্রতিটা ভালো কাজের প্রতিদান হাজার হাজার গুণে বাড়িয়ে দেব। তাহলে আমরা প্রমাণ পাইলাম রোজার মাধ্যমে আমাদের জীবনে তাকওয়া তৈরি হবে, আর তাকওয়া তৈরি হলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন, আমাদের প্রতিটা ভালো কাজের প্রতিদান হাজার হাজার গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতে 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আসুন আমরা আরো 2টা পুরস্কারের কথা জানি। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা পুরস্কারের কথা বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার ভিতরে তাকওয়ার গুণ তৈরি হয়ে যাবে, যদি তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দার ভিতরে যখন তাকওয়ার গুণ চলে আসবে, তাকে আমি আল্লাহ 3 নম্বরের পুরস্কার দেব। 3 নম্বরের পুরস্কার হলো তাকে আমি আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমি আল্লাহ নিজে তাকে হেফাজত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন, আল্লাহ তাআলা আমাদের রাসূলকেও বিজয় দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে, নমরুদের মতবাদের বিরুদ্ধে, নমরুদের আদর্শের বিরুদ্ধে একজন তাওহীদি হয়ে উঠলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। নমরুদের কাছে সেটা ভালো লাগে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য অগ্নিকুণ্ড তৈরি করলো, সেখানে ইব্রাহিমকে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও, আবার ইব্রাহিমকে গিয়ে জিজ্ঞাসা করো তার সাহায্যের প্রয়োজন আছে কিনা। জিবরাইল আসলেন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহর জন্য আজকে আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, সেই আল্লাহ যদি সাহায্য আমাকে করে তাহলে আমি সাহায্য নেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। হে রব্বুল আলামিন, আপনার খলিল ইব্রাহিম আমার সাহায্য নেবে না, সে আপনার সাহায্যের পাগল, আপনার সাহায্য নেবে। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমকে কষ্ট দিও না, সাবধান। আগুন এত ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিমের কষ্ট হয় নাই, ইব্রাহিমের শরীরে একটা পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তির ভিতরে তাকওয়ার গুণ তৈরি হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন।
আল্লাহ তাআলা 4 নম্বরে পুরস্কার দেবেন। সূরা তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তাআলা যার ভিতরে তাকওয়ার গুণ তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেটা সে কল্পনাও করতে পারে না, ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। ওই সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এজন্য আমাদের ভিতরে তাকওয়ার গুণ তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার দেবেন। এই তাকওয়ার গুণ যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার দেবেন। এজন্য আমরা আমাদের ভিতরে তাকওয়ার গুণ তৈরি করব, আর আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পুরস্কার দেবেন।